আমার বাবা সব সময় একটা কথা বলে যে একটা বাচ্চাকে মানুষ করা হলো পৃথিবীর সবথেকে কঠিনতম কাজ। হ্যাঁ, জীবনের সবথেকে কঠিন কাজ হলো একটা বাচ্চাকে মানুষ করা। মানুষ করা মানে তাকে শুধু খাইয়ে পরিয়ে বড় করা নয়, তার শখ আর ইচ্ছা মেটানো নয়। মানুষ করা মানে প্রকৃত অর্থে মানুষ তৈরি করা, গড়ে তোলা। এবং আমি যখন ক্লাসে পড়িয়েছি একটা স্টোরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অ্যান আইডিয়াল মাদার, তো সেই স্টোরিটা আমাকে ভীষণ ভীষণ ইন্সপায়ার করেছিল। আইডিয়াল না হতে পারলেও একটা প্যারেন্টসদেরকে নিজের উপর সবসময় ওয়ার্ক করা উচিত। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সব মা বাবারাই চাইবে তাদের ছেলে মেয়েদেরকে ভালো গড়ে তুলতে, কিন্তু বাচ্চারা কিন্তু আমরা যেটা বলি বা প্যারেন্টসরা যেটা বলে শেখায় সেটা কিন্তু তারা শোনে না বা শেখে না। ওরা কোনটা শেখে যে আমরা মা বাবারা কীভাবে রিয়্যাক্ট করছি, কতটা মিথ্যে কথা বলছি, যে কোনো কঠিন পরিস্থিতিটাকে কিভাবে ট্যাকেল করছি, কিভাবে আমরা লাইফটাকে স্পেন্ড করছি, এই সব কিছু প্রতিটা মোমেন্ট কিন্তু ওরা নোটিস করে এবং খুব ছোটোবেলা থেকেই সেটা নোটিস করে। আমি একটা প্যারেন্টিংয়ের সেমিনার অ্যাটেন্ড করেছিলাম। যেভাবে স্কুলের সিলেবাস থাকে সেই রকমই আমার মনে হয় প্যারেন্টিংয়েরও একটা সিলেবাস থাকা দরকার। সেখানে আমি শিখেছিলাম, শুনেছিলাম যে বাচ্চাদেরকে খুব সহজেই বলে দেওয়া যায় যে তুমি খারাপ, কিন্তু তাকে গড়ে তোলার পেছনে, তাকে খারাপ বলার পেছনে তার দায় কিন্তু 70% থাকে তার মা বাবার, 20% থাকে তার যে সংস্কার নিয়ে সে এসেছে পৃথিবীতে, আর 10% থাকে তার আশেপাশে এনভায়রনমেন্ট। তো সব সময়তেই আমরা এটা ভাবি যদি যে একটা বাচ্চা আমাকে রেসপেক্ট করুক, আমার কথা শুনুক, আমাকে সম্মান দিক, তো আমাদের সব থেকে আগে উচিত যে তাদের কথা বলার স্পেসটা তৈরি করে দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে রেসপেক্ট দেওয়া, তাদের ফিলিংসগুলোকে বোঝা। একটা বাচ্চা যখন ঘরেতে কোনো বন্ধু পায় না তখন সে চেষ্টা করে বাইরে বন্ধু খুঁজতে, কিন্তু সে যদি তার প্যারেন্টসদেরকে, তার মা বাবাদেরকে বন্ধু হিসেবে পায় তখন কিন্তু সে কোনোদিনই চাইবে না সে বাইরে গিয়ে একটা বন্ধু খুঁজুক। সবসময় সে চাইবে তার মা বাবার সঙ্গে সে থাকুক। আর যেটা সমস্যা হয় মানে বাচ্চারাই হয় কিন্তু মা বাবার এক্সটেন্ডেড রূপ, এক্সটেন্ডেড ভার্সন। হ্যাঁ, তো বাচ্চাদেরকেই হলো আমাদের ফিউচার সেলফ। তারা না কেবল বংশ আগে নিয়ে যাবে, আমাদের পরম্পরাটাকে রক্ষা করবে, না আমাদের সংস্কারটা বা বিরাসতটাকে এগিয়ে নিয়ে যাবে, শুধু তাই নয়, তারা আমাদের স্বপ্নগুলোকে পুরো করবে। কিন্তু তার আগে তাদের স্বপ্ন কি সেটা আমাদের জানতে হবে। যখন তারা ছোট থাকে আমরা তাদের বাচ্চাটাকে, তাদের বাচপনটাকে খুব ভালো করে এনজয় করি, কিন্তু যখনই তারা কথা বলতে শেখে বা তাদের বক্তব্য রাখতে শেখে, গ্রো হয়, নিজের আইডেন্টিটি তৈরি করে, তখনই আমরা মনে করি আমাদেরকে কথা শুনছে না, আমাদেরকে রেসপেক্ট করছে না, তখনই আমরা মনে করি যে আমাদের সেই জায়গাটা আর রাখছে না। কিন্তু সেটা ভাবলে হবে না, তাদেরও স্পেস দিতে হবে, তাদের আইডেন্টিটিটা তৈরি করার জন্য আমাদেরকে সবসময় সাথ দিতে হবে যে না মা বাবা আমার পাশে আছে। এইগুলো বলার কারণ হলো আমার একটা বান্ধবী আমাকে বলছে যে তার বাচ্চার সাথে তার ঝামেলা হচ্ছে। ঝামেলাটা হবার পেছনে দুপক্ষেরই কিছু না কিছু সমান সমস্যা থাকে। বাচ্চাদেরকে আগে বুঝতে দিতে হবে তাদের সমস্যাটা কি। এই যে এত বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এগুলো কিসের জন্য হচ্ছে? নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হবার জন্যই হচ্ছে। তো আমাদের সবসময় প্যারেন্টসদের উচিত বাচ্চাদেরকে গ্রো হতে দেওয়া, তাদের স্পেস দেওয়া, তাদের ভালো লাগাগুলোকে জানা, তাদের বোঝা, এবং তারপরে তাদের সঙ্গে কমিউনিকেশন করার সময় তাদেরকে বলতে হবে যে তুমি কি বুঝতে পারছো, কি বলতে চাইছো সেটা বলো। মা বাবা সবসময় আমাকে সেই স্পেসটা দিয়েছে এবং সেটা আমি আমার নেক্সট জেনারেশন, আমার বাচ্চাদের মধ্যে সেগুলো দেওয়ার চেষ্টা করছি এবং কন্টিনিউয়াসলি নিজেকে গ্রো করার চেষ্টা